হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো। এটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। একদম পারফেক্ট দোকানে যে কেনা ভেজিটেবল চপ পাওয়া যায় সেই স্বাদটি এসেছিল। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো হয়েছিল খেতে। এটি বানানোর জন্য আমি একটি শুকনো ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, দুটি শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলিকে হালকা করে নেড়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি কিছু নারকেল ছোট ছোট করে কেটে নিয়ে সেগুলিকে তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওগুলিকে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব চিনেবাদাম। বাদামগুলিও আমি ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে আর অল্প একটু আদা বাটা দিয়ে নেড়ে নেব। হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব গ্রেড করে রাখা বিট আর গাজর। আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন বিট গাজরটা, আমি গ্রেড করে নিয়েছি। এইভাবে করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর নাড়তে থাকতে হবে। এইভাবে নাড়তে নাড়তে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিলে এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপর যে ভাজা মশলাটি আমি বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটি দিয়ে দেব আর দেব আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে খেতে খুব ভালো হয়। আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে দেবেন, না হলে না দিলেও কিছু না, দিলে একটু স্বাদটা ভালো হয়। তারপর আবার নাড়তে হবে। তারপর সিদ্ধ হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি স্ম্যাশ করে নিয়েছি আর ভেজে রাখা নারকেল আর বাদামগুলি ওর মধ্যে দিয়ে দেব। তারপর আবার ভালো করে মিক্সড করে নিতে হবে সবগুলি। আমার সমস্ত রান্নার ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে দেখে নেবেন। তারপর অল্প একটু চিনি দিয়ে দেব, নুন, আমচুর পাউডার এগুলি দেওয়া হয়েছে তো একটু চিনি দিলে ব্যালেন্স হয়ে যাবে। তারপর ওটিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে একটি ময়দার গোলা বানাবো। ফার্স্টে একটি বোলের মধ্যে 2 চামচ ময়দা নিয়ে নিলাম আর নেব 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপর অল্প একটু লবণ দিয়ে দেব
দিয়ে অল্প একটু জল দিয়ে একটি গোলা বানিয়ে নেব। আপনারা চাইলে এতে ডিমও ইউজ করতে পারেন, কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি বলে এখানে কোনো ডিমের ইউজ করিনি। তারপর যে পুরটি বানিয়ে রেখেছিলাম সেটিকে ঠান্ডা হয়ে গেলে সেটি থেকে আমি এরকম চপের আকারে সব বানিয়ে নেব। এইভাবে আমি বানিয়ে রেখে দেব। তারপর ওগুলিকে ওই ময়দার গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে একটু ঘুরিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই যে ব্রেড থাকে সেই ব্রেডটাই মিক্সিতে পেস্ট করে বানাই। এইভাবে সব আমি করে নেব। তারপর কড়াইয়ে হোয়াইট অয়েল গরম করতে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে ওই করে রাখা চপগুলিকে একটি একটি করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা ঠিকঠাক হবে না। তারপর দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দু পিঠ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন ওগুলিকে আমি তুলে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজিটেবল চপ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই অল। লাভ ইউ অল।